হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কয়েকটা টিজার নিয়ে কথা বলবো আর কি, টিজার ট্রেলার নিয়ে কথা বলবো, রিয়াকশন দেবো। তো সব থেকে প্রথমে শুরু করবো যে নীরজ পান্ডের একটা আপকামিং নেটফ্লিক্সের সিরিজ আসছে, যেটা জানুয়ারি মাসে মুক্তি পাবে, জানুয়ারি 14 কি 15 তারিখে মুক্তি পাবে। সেটার নাম হচ্ছে তস্করি বলে, স্মাগলিং নিয়ে হতে চলেছে। ইমরান হাশমি লিড চরিত্র প্লে করছে। তো নীরজ পান্ডে ক্রাইম নিয়ে প্রচুর কাজ করেন। তো এটা বেসিক্যালি হচ্ছে যে এয়ারপোর্টে যে স্মাগলিং হয় এবং সেটাকে কাস্টমস কিভাবে ধরে সেটা নিয়ে হতে চলেছে আর কি। বহু বছর আগে সুরিয়ার একটা ছবি এসেছিল আয়ান বলে, তো সেই ছবিটা কিন্তু এরকম এই যে এয়ারপোর্টে কিভাবে স্মাগলিং ইত্যাদি হয়, মালয়েশিয়া থেকে তামিলনাড়ুতে যে স্মাগলিং হয় সেই জিনিসপত্র দেখিয়েছিল। সেটা বিভিন্ন ভ্যারাইটির জিনিসের, মানে ডায়মন্ডস বলুন, কোকেনের বলুন, সেই সব জিনিসপত্র দেখিয়েছিল। এবং সেই ছবিটা কিন্তু খুবই ভালো ছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন। বিধ্বংসক দ্য ডেস্ট্রয়ার নাম দিয়ে আর কি স্টার গোল্ডে আসতো, তো খুব পপুলার ছিল, ছোটবেলায় প্রচুরবার টেলিভিশনে দেখেছি। তো ওই ছবিটা কিন্তু এই জোনের মধ্যে খুব ভালো একটা ছবি, এবং ওই ছবিটার মধ্যে বিভিন্ন যে ট্রিক্সগুলো দেখিয়েছিল যে স্মাগলিং ইত্যাদি, এবার ওখানে সুরিয়া স্মাগলারের চরিত্র প্লে করছিল। এই গল্পটার এটা কি যে নীরজ পান্ডে দেখবেন সবসময় যে পুলিশ অফিসার, আর্মি অফিসার, এদের গল্প বলে আর কি। তো এখানে পার্সপেক্টিভটা হচ্ছে যে যারা কাস্টমস ধরে তারা কিভাবে ধরে আর কি। মানে ওই সিনেমাটাতে ছিল হচ্ছে যে স্মাগলার কিভাবে স্মাগলিং করে বিভিন্নভাবে বুদ্ধি খাটিয়ে, এখানে হচ্ছে যে কিভাবে কাস্টমস তাদেরকে ধরে। তো সেটা আর কি ইন্টারেস্টিং একটা টিজারটাকে খুবই ছোট করা হয়েছে, 1 মিনিটের টিজার হয়েছে। জাস্ট আমাদেরকে ওয়ার্ল্ডটার ব্যাপারে একটা আইডিয়া দেওয়া হয়েছে। কদিন আগে একটা বিটিএস ভিডিও ছাড়া হয়েছিল, এখানে প্রচুর পোর্শনস আর কি এয়ারপোর্টে শুট করা হয়েছে ইত্যাদি। আর নীরজ পান্ডের কাজ মানে গল্পটা ট্রাভেল করবে, বিভিন্ন দেশে যাবে, সেটা এখানেও আমরা বুঝতে পারছি এই টিজারের মধ্যে। এবং নীরজ পান্ডের কাজগুলো লুক অ্যান্ড ফিল কিছুতে ডিফারেন্ট হয় না, মানে সেগুলো একই রকমের দেখতে লাগে, ঠিক আছে। মানে এগুলোতে অনেক খরচা করা হয়, বাট এই স্পেশাল অপস দেখে নিন, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দেখে নিন, এগুলো প্রত্যেকটারই লুক অ্যান্ড ফিল সেই একই রকমের হয় আর কি। তো লুক অ্যান্ড ফিল ওয়াইজ খুব একটা ভালো লাগছে না, বাট সাবজেক্টটা খুব ভালো লাগছে। প্লাস ইমরান হাশমিকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা ভালো লাগছে। এর সাথে শরৎ কেলকারও রয়েছে। শরৎ কেলকারের চরিত্রটা কী হবে, কারণ ইমরানকে আমরা খালি এয়ারপোর্টের মধ্যেই দেখতে পাচ্ছি। তো মাইট বি হয়তো যে স্মাগলারের যে ওয়েবটা রয়েছে, স্মাগলিং ওয়েব যেটা রয়েছে, সেটাকে হয়তো ট্র্যাক ডাউন করবার জন্য হয়তো শরৎ কেলকারেরও হেল্প নিচ্ছে, বা হয়তো শরৎ কেলকার ভিলেনও হতে পারে, সেটাও হতে পারে। দেখা যাক সেটা কী হয়। সেগুলো কিছুই টিজার লেভেলে ক্লিয়ার হয়নি, খুব যেহেতু ছোট হয়েছে টিজারটা। তবে দেখা যাক, বিষয়বস্তু খুব ইন্টারেস্টিং এবং ইমরান হাশমির কাস্টিং খুব ইন্টারেস্টিং। তো সব কিছু মিলিয়ে আমি কোয়াইট এক্সাইটেড এই কাজটা দেখার জন্য। দেখা যাক নীরজ পান্ডে এই কাজটা কীরকম ডেলিভার করেন। আপনাদের কেমন লেগেছে তস্করি টিজার অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এর পরবর্তীতে আমরা কথা বলবো যে সিয়াম আহমেদের আপকামিং ছবিটার নাম হচ্ছে রাক্ষস বলে। এই ছবিটা ঈদে মুক্তি পাবে। তো সেটার কালকে একটা ফার্স্ট লুক টাইপের চলেছে, একটা গ্লিমস টাইপের রিলিজ করেছে মেকার্সরা। তো মেহেদি হাসান হৃদয়, যিনি এর আগে বরবাদ বলে ছবিটা বানিয়েছিলেন শাকিব খানকে নিয়ে, তিনি এই ছবিটার পরিচালনা করছেন আর কি। এবার দেখুন ফার্স্ট লুকটা কিন্তু বেশ ভালো লাগছে, মানে সিয়ামকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে একদম মাস হিরো হিসাবে, একদম পুরো একটা ম্যাডনেস সাইকোটিক একটা ব্যাপার রয়েছে, প্রচণ্ড ভায়োলেন্স করে, তার সাথে লোকটা প্রেমিকও হতে চলেছে, বিকজ একটা গোলাপ ফুল রাখা হয়েছে। আপনার বরবাদ ছবিটাও যদি দেখে থাকেন, সেখানেও ক্যারেক্টারটা প্রচণ্ড ভায়োলেন্ট ছিল, বাট তার সাথে একটা প্রেমের দিক ছিল, একটা মেয়েকে প্রচণ্ড ভালোবেসে ফেলে। তো এখানেও আর কি করে যে একটা লাভ স্টোরি থাকবে, সেটা ওই ফুলটা দিয়ে বুঝিয়ে দিচ্ছে। আর প্রচুর ব্লাড বাদ গোর থাকতে চলেছে, সেটা আর কি ওই যে পুরো জায়গাটা দিয়ে সেটা বুঝিয়ে দিচ্ছে রক্ত ইত্যাদি দিয়ে। এবার বাথটবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরো রক্তাক্ত, এবং সেখানে একটা বাঘ পড়ে আছে, তাকে আর কি সিয়াম একটু আগে মেরেছে, এবং ওর হাতে একটা রিভলভার রয়েছে, এক হাতে অ্যাক্স রয়েছে। এবার এখান থেকে একটা জিনিস এরকমভাবে দেখা যেতে পারে যে জঙ্গলের বাঘ, মানে বাংলাদেশি বক্স অফিসের বাঘ তো শাকিব খানকে বলা হয়, তো এটা দিয়ে আর কি কোথাও শাকিব খানকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, লোকেও এইভাবে ব্যাপারটাকে দেখছে, তো সেইভাবে ভাবা যেতে পারে। আর একটা যে ডায়লগ আছে যে পুরা খাইয়া দিবু, ঠিক আছে, মানে ওই ব্যাপারটা রাখা হয়েছে যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া আর কি, যে আমি যখন আসবো আমি এরকম একটা আবদারে আমি লোককে খেয়ে নেবো আর কি। তো দেখা যাক আর কি সেটা করতে পারে কিনা আলটিমেটলি বক্স অফিসে, বিকজ ঈদের শো পাওয়ার নিরিখে শাকিব খান অনেক এগিয়ে থাকে বাকিদের থেকে। তবে সিয়ামের লাস্ট যে ছবিটা ছিল, সেই ছবিটা যেটা জঙ্গলি বলে, সেই ছবিটা বক্স অফিসে ভালো পারফর্ম করেছিল। সেই ছবিটা বেসিক্যালি 777 চার্লির পুরোপুরি রিপ অফ ছিল, মানে স্ট্রাকচারটা ওখান থেকে পুরো নিয়ে জাস্ট কুকুরটাকে বাচ্চাকে দিয়ে রিপ্লেস করে দিয়েছিল, আমি বলেছিলাম। তবে ছবিটা ডিসেন্ট ওয়াচার। এবার এই ফার্স্ট লুকটার মধ্যে সিয়ামকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, এবং যেহেতু পুরো হোয়াইট একটা জায়গার মধ্যে ওকে পুরো হোয়াইট কোট প্যান্ট পরিয়ে তার মধ্যে রক্ত আর কি, তো সেই কন্ট্রাস্টটা ক্রিয়েট হয়েছে। যেমন সয়ের মতো ফিল্মে আমরা দেখতে পাই না যে হোয়াইট বাথরুমের মধ্যে সেখানে রক্ত পড়ে আছে, তো ওরকমই একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করেছে। তো সেটা দেখতে ভালো লাগে। এই জিনিসটা নতুন কিছু না, ইভেন আপনি বাগি 4ও যদি দেখেন, সেখানে দেখবেন সঞ্জয় দত্ত হোয়াইট স্যুট পরে আছে, তাতে ভায়োলেন্স করছে, মারছে, ধরছে, তো সেখানে রক্ত ছিটকে ছিটকে লাগছে। মানে দিস ইজ নাথিং নিউ, মানে এই কন্ট্রাস্টটা বহুদিন ধরেই ক্রিয়েট করা হয়, বাট এখন এটা বাংলাদেশে চলছে। তবে দেখুন এই ডিরেক্টরের সিনেমাতে কী হয় কি, ভিজুয়াল অ্যাস্থেটিক্সগুলো তুলে নেয়, প্রচুর খরচা করে, বাট সিনেমার যে কোর, যে রাইটিংটা, যেটা ক্যারেক্টার বলুন বা তার যে মোটিভেশন বা যেভাবে স্ক্রিন প্লে আনফোল্ড করে, সেগুলো প্রচণ্ড খারাপ হয়। তো এবার দেখা যাক রাক্ষসের ক্ষেত্রে উনি মানে একদম ব্লেটেন্টলি এই অ্যানিমাল মার্কো এইসবের থেকে ডাইরেক্টলি রিপ অফ করে ভিজুয়াল অ্যাস্থেটিক্সটা জাস্ট পয়সা খরচা করে ক্রিয়েট করে দেয়, আর বাকি গল্প ইত্যাদি থাকে কিনা, মানে গল্প, ইমোশন, চরিত্র, তার প্রোগ্রেশন, সেইগুলো যেন থাকে। আশা করি উনি বরবাদ থেকে শিখবেন এবং সেবারে ইমপ্রুভ করবেন রাক্ষস ছবিতে, আশা করব। সিয়াম অ্যাক্টর খুব ভালো, সে ভালো পারফর্ম করবে, সেটা আমরা বুঝতেই পারছি। ইভেন রায়ান রাফিও তাকে তাণ্ডবের ছোট্ট যে রোলটা দিয়েছিল, সেখানেও কিন্তু সে খুব ভালো পারফরমেন্স দিয়েছিল। তো পারফরমেন্স ভালো হবে, সবই ভালো হবে, খরচা করে বানানো হবে।
বাট ছবির যে গল্প, চিত্রনাট্য, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, ইমোশন, সেইগুলো যেন ভালোভাবে থাকে। আর এই ছবির মধ্যে সুস্মিতা চ্যাটার্জিকে আমরা হিরোইন হিসেবে দেখতে পেতে চলেছি, তো দেখা যাক তার ক্যারেক্টারটা কীরকম হয়, তাকে ওই ফেম ফেটাল টাইপেরই প্রেজেন্ট করে কিনা। এবার আমরা কথা বলবো হচ্ছে রোহিত বলে যে বাংলাদেশি ফিল্মটা আসছে, হাওয়া বলে ছবিটা যিনি বানিয়েছিলেন, যে যিনি পরিচালক সুমন, তিনি তারই আর কি আপকামিং ছবি রোহিত বলে। তো এখানে আর কি মানে ট্রেলারটা দেখে, ট্রেলারটা তো ভিজুয়ালি আউটস্ট্যান্ডিং হয়েছে, মানে দেখবার মতো দারুণ আর কি। মানে এই যে মালায়ালাম সিনেমাতে লিজো জোসে পেলিসেরির ছবির যেরকম ভিজুয়ালস হয়, সেম টাইপের ভিজুয়াল তিনি ক্রিয়েট করেছেন আর কি। আর যিনি ওনার গল্পের মধ্যে একটা ফ্যান্টাসি এলিমেন্ট অপারেট করে, আপনারা হাওয়া তো নিশ্চয়ই দেখেছেন, তো যারা দেখেছেন তারা জানেন যে একটা ফ্যান্টাসি গল্প থেকে ইন্সপিরেশন নিয়ে থাকে, একটা ফ্যান্টাস্টিক্যাল এলিমেন্ট গল্পের মধ্যেও ইটসেলফ থাকে আর কি, এবং একটা কোনো মাইথোলজি থেকে নিয়ে আর কি গল্পটাকে বলা হয়। এবং এখানেও অ্যাডাম ইভের রয়েছে, মানে ইন্সপিরেশন রয়েছে অ্যাডাম ইভের গল্প। যারা জানে তারা পরিষ্কার ট্রেলারটা দেখে বুঝতে পারবে যে ক্লিয়ার আর কি ডাইরেক্ট রেফারেন্স রয়েছে। এবং তার সাথে একটা রিয়েলিস্টিক জোন, একটা গ্রাম প্রচণ্ড রুটেড, বাট সেটাকে প্রেজেন্ট করছে একটা ফ্যান্টাস্টিক ওয়েতে, সেটা আমার খুব ভালো লেগেছে। তো অ্যাডাম ইভের গল্পে আমরা কি দেখতে পাই, যে ওদেরকে ওই গার্ডেন অফ ইডেন, সেখানে তারা থাকতো এবং ভগবান ওদেরকে বলেছিল তোমরা যা খুশি খাও ফল টল, একটা পার্টিকুলার গাছ ছিল, সেখান থেকে তোমরা ফল ইত্যাদি খেতে পারবে না। তো শয়তান সাপ হয়ে এসে ইভকে আর কি বলে ফলটা খেতে, তো ও ফলটা খায় এবং তারপরে ও পাস করে অ্যাডামও খায়, এবং তারপরে ভগবান ওদেরকে পানিশ করে ওই এখান থেকে তাড়িয়ে দেয় আর কি। এবার আপনারা যদি ট্রেলারটা ভালো করে দেখেন, এখানেও একটা ফল নিয়ে বারবার বলা হচ্ছে, ঠিক আছে? ওই ফলটা যখন থেকে ও খেয়েছে, ও বারবার জিজ্ঞাসা করছে আমি কি ওই ফলটা খেয়েছি, দেখবেন বারবার জিজ্ঞাসা করছে। পরবর্তীকালে কনসিকুয়েন্সেস হিসাবে ওদের পুরো বাড়ি ইত্যাদি আগুন লেগে যাচ্ছে, ওদেরকে ওই জায়গাটা ছেড়ে চলে যেতে, ট্রেলারের লাস্ট শটটা সেটাই, যে ওদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে। সো সেই জিনিসপত্র দেখতে পাচ্ছি। প্রথমে ওদের লাইফ খুব ভালো ছিল, ভালোবাসার মধ্যে ছিল একদম আরামসে, এবার যেখান থেকে ওদের মধ্যে ওই একটা গ্রিড ইত্যাদি জন্মাতে শুরু করলো। বেসিক্যালি এই অ্যাডাম ইভের গল্পটা থেকে বোঝা যায় যে এই যে গ্রিড ইত্যাদি, মানে শয়তান আর কি বেসিক্যালি গ্রিড ইত্যাদির ফর্মে তোমার মধ্যে আসবে, তোমার মধ্যে টেম্পটেশন জাগাবে, তো তুমি সেটাকে বর্জন করো, না হলে ভগবান তোমার সাথে থাকবে না। তো সেটাই আর কি এখানে বোঝাবার চেষ্টা করা হচ্ছে। ছবির পোস্টারটাকে যেভাবে ডিজাইন করছে, পোস্টারটার ব্যাপারেও কথা বলা উচিত, পোস্টারটাও কিন্তু ব্যাপক, ঠিক আছে? মানে অ্যাডাম ইভের যে অ্যাকচুয়াল পেন্টিং আছে, ওই অ্যাপেলটা পাস করছে, সেইটাকে কাইন্ড অফ রিক্রিয়েট করেছে, বাট সেখানে এখানে তাল দিয়ে বা একটা পার্টিকুলার ফলটার নাম বলা হয়েছে, তো সেটাকে ও পাস করছে, মেয়েটা ও নিচ্ছে। তো সেটাকে যেভাবে দেখিয়েছে, সেই পোস্টারটাও কিন্তু ব্যাপকভাবে ডিজাইন করা হয়েছে, এবং ভিজুয়ালস তো বললাম আউটস্ট্যান্ডিং। আর যে মিউজিকের কাজ, পার্টিকুলারলি টিজারটার মানে ট্রেলারটার মধ্যে টু গুড, মানে মিউজিকটা আউটস্ট্যান্ডিং আমার লেগেছে। মিউজিক এমন বানাও যে তুমি যে পার্টিকুলার জিওগ্রাফিটাতে বা যে ওয়ার্ল্ডটাতে গল্পটাকে বেস করছো, সেখানে যাতে মানে দর্শককে ট্রান্সপোর্ট করে নিয়ে যেতে পারো, তো সেরকমই একটা সাউন্ড ডিজাইন হয়েছে, একদম ওখানে পুরো ট্রান্সপোর্ট করে আমাদেরকে নিয়ে যাচ্ছে, যেন ওই মিলিউটার মধ্যেই আমরা বসে আছি। তো সেটা দেখে মানে দারুণ, মানে শুনে দারুণ লেগেছে। তো মানে ভিজুয়ালস, মিউজিকের কাজ, এই দুটো আউটস্ট্যান্ডিং। অভিনেতাদের পারফরমেন্স প্রচণ্ড রিয়েল লাগছে, তাদের পারফরমেন্স খুব ভালো লাগছে। আর প্লাস এই যে একটা ইন্সপিরেশন আমরা গল্পের মধ্যে দেখতে পাচ্ছি, সেটাও খুব ভালো লাগছে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু রোহিত। আপনাদের রোহিতের ট্রেলার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।